নমস্কার বন্ধুরা, আবারও আমি হাজির হয়ে গেলাম আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা হেলদি রেসিপি দেখাবো আপনাদের বানিয়ে, বাচ্চাদের যেটা খুবই পছন্দের। তো আজকে বানাচ্ছি, আমার রেসিপিটির নাম হচ্ছে কদম মোমো। মোমো তো আপনারা সবসময় খেয়েছেন, রেগুলার মোমো। তো আজকে একটু নতুন ধরনের মোমো, যেটা খুব হেলদি, সেটা আমি বানাচ্ছি। তো চলুন দেখে নিই আজকে আমার এই কদম মোমোটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। তো এই রেসিপিটি বানানোর জন্য আজকে আমার লাগছে বোনলেস চিকেন। এখানে আমি 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। আর লাগছে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সয়া সস, আর লাগছে গোলমরিচ গুঁড়ো। এখানে আমি বাসমতি চাল, কিছুটা বাসমতি চাল, 100 গ্রাম মতো বাসমতি চাল ভিজিয়ে রেখে দিয়েছি। 1 ঘন্টা মতো বাসমতি চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। নুন থাকছে, একটু ফুড কালার, আর থাকছে রিফাইন্ড তেল। ব্যাস এটুকু উপকরণ দিয়েই আজকে তৈরি করে ফেলবো কদম মোমো। আপনারা রেসিপিটা দেখতে থাকুন। তাহলে প্রথমেই আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি বোনলেস চিকেনটা। এই চিকেনটাকে আমি ভালো করে মিক্সিতে একটু পেস্ট করে নেব। তো ফিরে আসছি পেস্ট করার পর। তো এখানে দেখুন আমি পেস্টটা করে নিয়েছি, চিকেনটা একদম ভালো করে স্মুথলি পেস্টটা করে নিয়েছি। তো এখন এটা আমি একটা বোলে নামিয়ে নিচ্ছি পেস্টটাকে। সম্পূর্ণ পেস্টটা এই বোলের মধ্যে নামিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কুচনো যে গাজরটা রয়েছে, সেই কুচনো গাজরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, আর দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ রয়েছে, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। আর দিচ্ছি ধনেপাতা কুচি, 2 চামচ মতো পরিমাণ ধনেপাতা কুচি, অল্প কাঁচা লঙ্কা কুচি। যেহেতু আমার বাড়িতে দুটো বাচ্চা আছে তাই আমি অল্প পরিমাণে দিলাম। আপনারা যার যার পছন্দ মতো যে যতটা ঝাল খান সেই অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি, সাথে দেব 1 চামচ নুন, পরিমাণ মতো নুন। আমি এখানে 1.5 চামচ মতো ব্যবহার করলাম। আর দেব 2 চামচ সয়া সস। আর দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল। এখানে আমি 2 চামচ রিফাইন্ড তেল দিচ্ছি। তো এবার সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। তো আমি একটু লেবুর রস দিচ্ছি এখানে, লেবুর রসটা বলতে ভুলে গেছিলাম, তাই লেবুর রসটা এখন দিচ্ছি আমি। একটু লেবুর রস দিয়ে আবারও ভালো করে সুন্দর করে মেখে নেব। এবার মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আরেকটা প্লেট নিয়েছি আমি। এই প্লেটের মধ্যে যেই চালটা ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি চালটা, এখানে 100 গ্রাম বাসমতি চাল রয়েছে, এই চালটা আমি নিয়ে নিলাম একটা প্লেটে। আর তার মধ্যে এখন আমি এই চালটার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি নুন। এবার হাত দিয়ে ভালো করে এই চালটাকে নুনের সঙ্গে মিক্স করে দেবো। মিক্স করে রেখে দিচ্ছি আমি চালটাকে। এবার যে ডোটা তৈরি করেছিলাম আমি, সেটাকে আমি হাতে একটুখানি রিফাইন্ড তেল দিয়ে নিয়েছি। তো তেল নিয়ে এই জিনিসটাকে আমি ছোট ছোট গোল বল আকারে শেপ দিয়ে নিচ্ছি। বল করে এবার যে চালটা নুন মেখিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি এটার গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। চেপে 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 লাগিয়ে দিলে জিনিসটা খুব সুন্দর হবে। তো আমি এইভাবে করেই হাতে করে নিয়ে প্রত্যেকটার গায়ে দেখুন চালগুলো খুব সুন্দরভাবে লেগে গেছে। তো এইভাবেই আমি প্রত্যেকটা বল তৈরি করে নিয়েছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 লিটার মতো জল। তো আমি এখানে প্রেসার কুকার ব্যবহার করেছি, আপনারা চাইলে কোনো বড় ডেচকি এগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে প্রেসার কুকার নিলাম। তো এর মধ্যে যে ঝিরিঝিরি থালাগুলো হয় ছিদ্র করা, সেই থালাগুলো আমি একটা বসিয়ে দিচ্ছি, যাতে স্টিমটা জল থেকে
বেরোতে পারে, সেরকম জিনিস আপনারা নেবেন। তো এটাকে ভালো করে ব্রাশ করে দিলাম। তো দেখুন বন্ধুরা, এখন জলটা ফুটে উঠেছে খুব ভালোভাবে, স্টিমটা বেরোচ্ছে। এবার আমি যে কদম মোমোগুলো বানিয়েও রেখেছিলাম সেগুলো আমি একটা একটা করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। তো এখন আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যে অরেঞ্জ ফুড কালারটা তৈরি করে রেখেছিলাম সেটা 1 ফোঁটা 2 ফোঁটা করে এর মধ্যে আমি দিয়ে দেবো। তো সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য ঢেকে দেবো। তো 15 মিনিট স্টিম দেওয়ার পরে আমি দেখাচ্ছি আপনাদের যে কতটা সুন্দর হয়েছে। দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা, এটা সম্পূর্ণ কদম ফুলের মতো দেখতে হয়েছে। তো এই জন্যই আমি এটার নাম রেখেছি কদম মোমো। তো আপনারা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। যতটা সুন্দর এটা দেখতে হয়েছে ততটাই হেলদি এই খাবারটা। এই খাবারটার মধ্যে যেহেতু চিকেন রয়েছে, গাজর, ক্যাপসিকাম এগুলো সব রয়েছে, তাই এটা খুবই হেলদি বাচ্চাদের জন্য। তো দেখুন আমি এবার একটা কেটে দেখাচ্ছি, এটা কত সুন্দর ভেতরে জুসি সফট হয়েছে। দেখতেও যতটা সুন্দর, খেতেও ততটা আশা করি খুব সুন্দর লাগবে। তো আপনারা একবার বানিয়ে দেখবেন এই কদম মোমোটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে জানাবেন কেমন হয়েছে। আর আমার নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।